হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10 হিস্ট্রি সেকেন্ড সামেটিভ এক্সাম সাজেশন 2026। এই ভিডিওটা শুরু করার আগে সাজেশন দেওয়ার আগে আমি বলে রাখছি যে ক্লাস 10-এ তোমাদের জিওগ্রাফি সাজেশন আপলোডেড করা হয়েছে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নেবে। এবং ক্লাস 9-এরও জিওগ্রাফি আপলোডেড করা হয়ে গেছে সাজেশন, তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে এখনও পর্যন্ত যারা দেখোনি। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে আমি 2-4 তোমাদের ভূগোলের 2-4-8 হলো যে কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন বাদ দিয়ে। তো সেই 2-4-8 হলো যে আমি তার ওপর সাজেশন বানিয়েছি। তো দেখে নাও, আমি চ্যাপ্টার ওয়াইজ করেছি। তোমাদের যে 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে, প্রথম 4র্থ অধ্যায়ের যেটা হবে, এখানে 2 নম্বরের কি আছে, ইউরোপীয়গণ ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন? টিকা লেখো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876। 3 নম্বর, ঝাঁসির রানী বিখ্যাত কেন? 4 নম্বর, ভারত মাতা চিত্রের মূল বিষয়বস্তু কী? 5 নম্বর, জমিদার সভার 2টি কার্যাবলী লেখো। 6 নম্বর, অস্ত্র আইন কী? দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? 8 নম্বর, সভা সমিতির যুগ বলতে কী বোঝো? 9 নম্বর, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? 10, জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো। আচ্ছা, আরও একটা কথা আমি বলে রাখি তোমাদের এরকম সাজেশনস, নোট কিংবা হলো যে পেড নোট বা পেড কোশ্চেন, সমস্ত কিছু যাবতীয় জিনিস পাওয়ার জন্য তোমাদের আমাদের ওয়েবসাইট www.infoeducation.com অবশ্যই ওই ওয়েবসাইটে ভিজিট করবে। সেখানে তোমরা যাবতীয় তোমাদের যা কিছু আছে পেয়ে যাবে। ওখানে তোমাদের কিছু কোয়ারি থাকলে কোয়ারিও করতে পারো, তো তারও ব্যবস্থা আছে। এর জন্য তোমাদের কিন্তু আমাদের মেন ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এরপর দেখো 4 নম্বর অধ্যায়ের 4 নম্বর মার্কসের কী আছে। তার 1 নম্বর হলো যে মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? 2 নম্বর, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল? আচ্ছা, এটা 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ওকে। মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এটাও 8 নম্বরের জন্য করে রাখবে। হ্যাঁ, আরও একটা বলে রাখি, এখানে 4 নম্বরের কাটা পড়তে পারে 8-এর মধ্যে, যে 4+4, তো এইখানে এই 4 নম্বরগুলো 8-এর জন্য তৈরি করে রাখবে। এবার হলো যে মান 8, এখানে কি সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 19 শতকে বাংলার রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার কীরূপ অবদান ছিল? মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এটা যদিও 2026-এ পড়ে গেছে, তো তবুও আমি দিলাম, তোমরা করতেও পারো নাও করতে পারো। এবার 5 নম্বর অধ্যায় কি? 5 নম্বর অধ্যায় থেকে দেখো লিখেছি শ্রীরামপুর ত্রয়ী কারা? 2 নম্বর, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? ভারতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কী ছিল? দিগদর্শন কবে কোথায় প্রথম ছাপা হয়? কে কবে কেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন? বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? চার্লস উইলকিন্স কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কী ছিল? শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? মান 4-এ কি? কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল? 2 নম্বর, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল? 3 নম্বর, টিকা বসু বিজ্ঞান মন্দির। 4 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতার কারণ কি? 8 নম্বরে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও।
আচ্ছা, আমি যে কটা সাজেশান দিয়েছি প্রশ্ন অনেক কম কম দিয়েছি, তো তোমরা এই প্রশ্নের ওপর আর কোনো নিজে থাকতে সাজেশান করবে না, কেউ বাদ দেবে না। যদি বাদ দিয়ে যাও তো কমন পাবে না, তো এগুলো পড়ে যাবে, অবশ্যই তোমরা কমন পাবে। ষষ্ঠ অধ্যায় এবং এই ইউনিট টেস্ট মানে এই সামেটিভে তোমাদের একদম শেষ অধ্যায় কি হবে, যে মান 2, সত্যাগ্রহ কী, একা আন্দোলন শুরু হয় কেন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল, 3 কাঠিয়া প্রথা কী, চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব কী, মিরাট ষড়যন্ত্র মামলা কী, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, মোপালা বিদ্রোহের কারণ কী, কী উদ্দেশ্যে কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। মান 4 কি, টিকা লেখো। টিকা লেখোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো আমি 1 নম্বরে মানে একই দাগের মধ্যে ধরে দিয়েছি। চম্পারণ সত্যাগ্রহ, তেভাগ আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা, একা আন্দোলন, এগুলো এই চ্যাপ্টার থেকে টিকার মধ্যে আছে। তারপর আছে বারদৌলি সত্যাগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা 8-এর জন্য করে রাখবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী রূপ ছিল, এটাও তোমরা 8-এর জন্যও করে রাখবে, আবার 4-এর জন্যও ঠিক আছে। মান 8 কি, ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও। বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী ভূমিকা আলোচনা করো। তো এই পর্যন্তই। তোমাদের আর কোন কোন সাবজেক্টের ওপর ভিডিও চাই অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমি যে ভিডিওগুলোর কথা বললাম, যেমন ক্লাস 9-এর ভূগোলের সাজেশান, তোমাদের ক্লাস 10-এর ভূগোলের সাজেশান আপলোডেড করা হয়ে গেছে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো তাহলে আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।